টানা 3 মাস বেপাত্তা ছিলেন। অন্তরাল ছেড়ে বেরিয়ে গত শনিবারই প্রথম শালবনী জমি দুর্নীতি মামলায় সিআইডি দফতরে হাজিরা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। সেই এক শনিবার থেকে আরেক শনিবার টানা 8 দিন ধরে শালবনীতে জমি দুর্নীতি ও ডেবরায় চাকরি দুর্নীতি মামলায় সিআইডি দফতরে আসা যাওয়া চলছেই। শনিবার ফের সিআইডি জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। এদিন 11টা 20 মিনিট নাগাদ ভবানী ভবনে ঢোকেন তিনি। গতকালকে এই ডেবরার চাকরি দুর্নীতি মামলায় সেই মামলায় সুমিত রায়কে প্রায় 8 ঘন্টার ওপর জিজ্ঞাসাবাদ করা হয়, যেখানে বেশ কয়েক ঘন্টা সুমিত রায়ের সঙ্গে একেবারে মুখোমুখি বসানো হয় এই মামলাতে গ্রেপ্তার হয়ে থাকা মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরার। এবং সুজয় হাজরা এবং সুমিত রায়কে মুখোমুখি বসিয়ে কিন্তু গতকালকে জিজ্ঞাসাবাদ করা হয় বেশ কয়েক ঘন্টা ধরে। ডেবরার মামলাতে এ নিয়ে তৃতীয়বার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন তিনি। ডেবরায় চাকরি দুর্নীতি মামলার তদন্তে শুক্রবারও সুমিত রায়কে তলব করে সিআইডি। শুক্রবার তাকে 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন সিআইডি অফিসাররা। সিআইডি সূত্রে খবর, শুক্রবারের মতো শনিবারও বেশ কয়েক ঘন্টা প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরার সঙ্গে সুমিত রায়কে মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়। চাকরি দেওয়ার নামে প্রতারণা করে টাকা লুট, জাল নিয়োগপত্র দেওয়া ও ভয় দেখানোর অভিযোগ ওঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানায় এফআইআর দায়ের করেছিলেন প্রসেনজিৎ রায়, যিনি নিজেকে তৃণমূল কর্মী সমর্থক হিসেবে পরিচয় দিয়েছিলেন। অভিযোগপত্রে তিনি লেখেন, বিভিন্ন সরকারি দফতরে স্থায়ী চাকরির সুযোগ রয়েছে বলে 2023 সালে জানিয়েছিলেন তৎকালীন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা। ডেবরায় একটি হোটেলে সুজয় হাজরা হাওড়ার বাসিন্দা আশিক কাজী ইমামের সঙ্গে পরিচয় করান। চাকরি দেওয়ার নামে 24 লক্ষ টাকা নেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগকারীর দাবি, এই আশিক কাজী বলেছিলেন অভিষেকদার পিএ সুমিত রায়কে টাকা দিতে হবে, না হলে চাকরি হবে না। অভিযোগ পাওয়ার পরপরই আশিক কাজীকে গ্রেফতার করে পুলিশ। শালবনীতে জমি জালিয়াতি মামলায় ধৃত মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়। অন্যদিকে আরেক অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নামে লুকআউট সার্কুলার জারি করে সিআইডি। খুব একটা গুরুত্বপূর্ণ ঘটনা নয়, এদের নিয়ে মানুষ কোনো আলাপ আলোচনা চায় না, মানুষ এদের প্রত্যাখ্যান করে। আজকেও ফের সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ চলছে ভবানী ভবনে। ডেবরার চাকরি প্রতারণা মামলা, এই নিয়ে শুধু ডেবরা মামলাতেই টানা 4 দিন জিজ্ঞাসাবাদ চলছে। আমি এ নিয়ে কোনো মন্তব্য করব না। সোমবার ফের শালবনীর জমি দুর্নীতি মামলায় সুমিত রায়কে তলব করেছে সিআইডি। জোড়া মামলায় এখনো পর্যন্ত 8 দিনে 65 ঘন্টারও বেশি সময় সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন সুমিত রায়। পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাস ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.